সোজা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের এইচএসসি 24-25 ব্যাচের জন্য আমাদের স্পেশাল আজকে আরও একটি ইংরেজি প্রথম পত্রের ক্লাস। ইংরেজি প্রথম পত্র, আমরা যখনই ইংরেজি নিয়ে কথা বলি, ইংরেজির যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি ভয় থাকে বা A+ কেটে যাওয়ার যে সাবজেক্ট, সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। কারণ এখানে তোমার প্যাসেজের পরে যেখানে থাকে শর্ট কোশ্চেন আনসার, সামারি রাইটিং, এগুলোতে দেখা যায় টিচাররা অনেক কম মার্কস দেয়। সো ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে যেই কোশ্চেনগুলো আছে, যদি আমি একটু তোমাদেরকে বলি, আমরা বলি যে ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে কোন বিষয়গুলোতে আসলে গোটা গোটা মার্ক চলে আসে এবং ওইখান থেকে তুমি অবশ্যই 100% মার্ক ক্যারি করতে পারো। এখন ওই জায়গাগুলোতেই যদি আমরা ভুল করি তাহলে কিন্তু আমাদের A+ পাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। সো সেটার জন্য হচ্ছে, যেমন প্রথমে হচ্ছে প্যাসেজ থেকে যে এমসিকিউটা আসে, সেটা, এবং তার পরবর্তীতে আমাদের কোনটা বলতো, তারপর হচ্ছে ফ্লো চার্ট। ওকে, সো ফ্লো চার্ট, এবং পরবর্তীতে থাকে কোনটা আমাদের তোমার উইদাউট অ্যান্ড উইথ রুলস। ওকে, সো আমি একটু দেখি কাছে কারা কারা জয়েন করেছো। তার আগে একটু বলে নিই, আমাদের আসলে যে মাগরিব নামাজের জন্য আমাদের শুরু করতে একটু লেট হয়ে গেছে। সো আশা করছি এখন সবাই আস্তে আস্তে জয়েন। একটু বলে নিই আমাদের, সরি আসসালামু হয়েছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওকে, সো এখন আমি একটু দেখি। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, নেটটা কানেক্ট হোক। আচ্ছা, সো আমাদের ক্লাসটি বিশেষ করে এইচএসসি 24 এবং 25 ব্যাচ দুইজনের জন্যই, কারণ এইচএসসি 25 ব্যাচ তারাও কিছুদিন পরে হচ্ছে তাদের ইয়ার ফাইনাল দিবে, এবং এইচএসসি 24 ব্যাচ তাদের কিন্তু কিছুদিন পর এইচএসসি পরীক্ষা। যদি তোমাদের উইদাউট ক্লুজ নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বা একবার প্র্যাকটিস করে নিতে চাও, ক্লাসে আমাদের সাথে, ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ হবে, কারণ আজকে উইদাউট ক্লুজের ক্লাস। সো যে কোনো ধরনের আনসার কিন্তু তোমাদের থেকে আমি আশা করছি। সো তোমরা কে কেমন আনসার দিচ্ছ সেটাও আমরা দেখব, এবং কার রাইট হচ্ছে, কয়টা রাইট হচ্ছে লাস্ট মুহূর্তে এসে। দুইজনেই কিন্তু তোমাদের লাস্ট মুহূর্তে আছো, কারোর এইচএসসি লাস্ট মুহূর্তে আর কারোর হচ্ছে ইয়ার ফাইনালে লাস্ট মুহূর্তে। সো লাস্ট মুহূর্তে রিভিশন ক্লাসগুলো তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে বলে আমরা বিশ্বাস করি। সো আমরা দেখতে চাই, একটু কমেন্টস দেখি। ওকে ওকে, আসসালামু আলাইকুম। একটু ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করে দিই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। সো একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও। ওকে, সবাই ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসটি সকলের জন্য ফ্রি। ওকে, সো ভাইয়া পুরা আমরা যে পার্টটার কথা বলছিলাম, আমরা উইদাউট ক্লুজ নিয়ে এখানে কিছু কথা বলবো। তার আগে আমরা একটু দেখে আসি, যেটা বলছিলাম যে এমসিকিউতে আমার রেড পেনের কালি কি দেখা যাচ্ছে। ইয়েস, এমসিকিউ, দেন হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তারপরে তোমরা বলো কোনগুলোতে একদম গোটা গোটা মার্ক পাওয়া যায় বলো তো? ফ্লো চার্ট, উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ, তাই না? উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজ, অ্যান্ড লাস্টেরটা হচ্ছে রিয়ারেঞ্জ। ওকে, সো এই কয়েকটা টপিকে কিন্তু আমরা কি করতে পারি বলতো? এই কয়েকটা টপিকে 1 2 3 4 5, এই 5টা টপিকে আমরা কিন্তু একদম 100% মার্ক ক্যারি করার সম্ভাবনা আমাদের আছে। হ্যাঁ, এখন কিন্তু আমি যদি সামারি লিখি, আমাকে কি 10-এ 10 কেউ দেয় না ইউজুয়ালি, হয়তো বা 8 দেয়, 7 দেয় বা 9 দেয়। আবার আমি যদি দেখি আমাদের শর্ট কোশ্চেন আনসার, সেখানেও কিন্তু মার্ক কেটে দেয়। তোমরা কি এরকমটা ফেস করছো কিনা একটু আমাদেরকে জানাবা যে তোমরা কি আমার সাথে এগ্রি করো কিনা যে এই কয়েকটা টপিক হচ্ছে তোমাদের জন্য, যেটাতে তোমরা 100% মার্ক ক্যারি করতে পারো। বলো তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকে ঘূর্ণিঝড় হচ্ছে, তো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আসলে কারেন্টের সমস্যা হতে পারে। সো যতটুকু আছে আমরা করব। আচ্ছা, রেড কালার ইউজ করতে মানা করেছে, দেন আমরা কি হোয়াইট ইউজ করব? হোয়াইট, আচ্ছা হোয়াইট দেখা যায়, সো আমরা হোয়াইট দিয়ে লিখব নাকি অন্য কিছু দিয়ে? না, ওকে, সো আচ্ছা, সো আমরা ইয়েলোটা ইউজ করতে পারবো। ওকে, সো বলো নাম্বার কম দেয়। হ্যাঁ, নাম্বার কম দেয়। সো আমাদের এই কয়েকটা টপিক থেকে আমি আবার বলছি, এমসিকিউ, ফ্লো চার্ট, উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ, রিয়ারেঞ্জ।
সো যেহেতু ইংরেজি প্রথম পত্রে আমাদের এ প্লাস সবচেয়ে বেশি কেটে যায়, তো তার জন্য কিন্তু আমাদের ইংরেজি প্রথম পত্রের জন্য তোমাদের উইদাউট ক্লুজ এই টপিকটা, যেটাতে আবার ক্লু থাকে না, সো এখানে 10টা মার্ক, একটা ভুল হলে 1 মার্ক কেটে যায়। সো এখানে কিভাবে আমরা ভুল কম করতে পারি, কিভাবে আমরা 10-এ 10 পেতে পারি, সেটা আমরা ইনশাআল্লাহ ট্রাই করব আজকের ক্লাসে। কিছু শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স দেখব, সাথে কয়েকটি আমরা সলভ করব। ওকে, সো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। রিয়ারেঞ্জ পাওয়াই যায়, রিয়ারেঞ্জে পাওয়া যায়। হ্যাঁ, আমি এটাই বলছি, এই টপিকগুলোতেই তুমি হচ্ছে কি করতে পারবা, একদম 100% মার্ক ক্যারি করতে পারবা। বাট অন্যগুলোতে কিন্তু, ইংরেজি প্রথম পত্রের অন্যগুলোতে কিন্তু 100% মার্ক ক্যারি করা যায় না। সো দ্যাটস ওয়াই আমরা আজকে আমাদের যে উইদাউট ক্লুজের টপিকটা একটু ভালো করে শিখে নিব ইনশাল্লাহ। আজকের পর থেকে উইদাউট ক্লুজে আমরা ভালো মার্ক ক্যারি করতে পারবো। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, সো তার পরবর্তীতে আমরা এখন উইদাউট ক্লুজের ইয়াটা শুরু করছি, উইদাউট ক্লুজ টপিকটা। সো উইদাউট ক্লুজ এটা করার আগে আমাদের কি কি বিষয় জানা উচিত এবং কিভাবে ক্লাসটা করা উচিত সেটা আমরা একটু দেখবো। ওকে, ফ্রেন্ডরা যারা আছে সবাইকে মেনশন দিয়ে দাও। ক্লাসটা খুবই ইন্টারেক্টিভ হবে। উইদাউট ক্লুজ এটা কিন্তু অনেকের ভয় লাগে। আমিও যখন প্রথম দিকে ছিলাম, আমি স্টুডেন্ট ছিলাম, তখন আমার এটা ভয় লাগতো, কারণ এটাতে ক্লুজ ছিল না, কোনটা লিখবো কোনটা আনসার হবে না। সো সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক কনফিউশন থাকে। সো উইদাউট ক্লুজেই যখন কোশ্চেনটা পাবো, তখন আমরা কি করব বলতো? ফার্স্টলি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। আমাদেরকে যে প্যাসেজটা দিবে ফিল দ্য গ্যাপ সহ, সেটাকে কেয়ারফুলি পড়ে ফেলতে হবে। এখন প্যাসেজটা পড়লে ভাইয়া কি হবে? প্যাসেজটা পড়লেই তুমি বুঝতে পারবা যে আসলে এখানে কি কি ওয়ার্ডস আসলে হতে পারে, প্যাসেজটা আসলে কি বুঝিয়েছে, এখানে কি হতে পারে। এখন সব জায়গার জন্য কিন্তু সব ওয়ার্ডস তোমার হবে না, তাই না? তো আমাদের এখানে প্যাসেজ পড়ে পড়ে বুঝতে হবে যে আসলে এই কথাটার সাথে কোন কথাটা যেতে পারে, কোন ওয়ার্ডটা যেতে পারে, কোন ভার্বটা যেতে পারে। সো আমাদেরকে আগে কেয়ারফুলি পুরো প্যাসেজটা পড়ে ফেলতে হবে। প্যাসেজটা খুবই ছোট হয়, প্রায় 5 থেকে 6 লাইনের হয়, এর মধ্যে 10টা ফিল ইন দ্য গ্যাপস থাকে। সো 5 থেকে 6 লাইন পড়তে আমাদের খুব বেশি হলেও তোমার 40 সেকেন্ডস থেকে 1 মিনিট লাগবে, খুব বেশি কিন্তু সময় লাগবে না। জাস্ট তুমি প্যাসেজটা পড়ে ফেলবা। ওকে, সো প্যাসেজটা পড়ে ফেললে তুমি কি করবা? গো টু দ্য নেক্সট লাইন ইফ ইউ ক্যান নট আনসার ওয়ান গ্যাপ। দেখো, বিষয়টা বুঝতে হবে। আমরা এমন অনেক সময় হই যে উইদাউট ক্লুজের কোনো একটা গ্যাপ যদি আমরা না পারি, ধরো তুমি এ নাম্বার আনসার করতে পারছো, বি করতে পারছো, সি আর পারলা না, তুমি দেখা যায় সি না পারাতে তুমি পুরা কোশ্চেনটা স্কিপ করে, তুমি পুরা কোশ্চেন পড়া বাদ দিয়ে তুমি হচ্ছে পরের কোশ্চেনে চলে যাও। হ্যাঁ, তুমি সেটা যেতে পারো যদি অনেক কোশ্চেনটা কঠিন হয় বা অন্য কোনো সমস্যা হয়। কিন্তু আমরা কি করি জানো, ভুলটা কোথায় করি? আমরা ফার্স্টে আনসার করা শুরু করি, পুরো প্যাসেজটা আগে পড়ার চেষ্টা করি না, আগে আনসার করতে যাই। আর আগে আনসার করে হ্যাঁ এ তো পারি, এ তো হবে, এটা কারেক্ট আনসার। বি পারি, আরে বি তো হয়ে গেল, কিন্তু সি নাম্বারটা পারি না, এটা রেখে চলে যায়। আর ডি নাম্বার কোশ্চেনটা পড়ি না। সো উইদাউট ক্লুজে অবশ্যই বা উইথ ক্লুজ হোক যেখানেই হোক, তোমাকে অবশ্যই যেটা করতে হবে, ফার্স্টে পুরো প্যাসেজটা পড়তে হবে। তারপর তুমি যদি ধরো প্রথম 2টা পারো, 3 নাম্বারটা পারো না, ডি নাম্বারটা ট্রাই করব আমরা। তারপর ইতে চলে যাবো এফ। তুমি দেখবে যে আচ্ছা ডি পড়লেও দেখা যায় যে আচ্ছা সি এর আনসারটা বোঝা যায়। এটা আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে দেখাবো আমাদের কোশ্চেনগুলো সলভ যখন করব, যে ডি পারতেছি না, দেখা যাচ্ছে সি পারতেছি না, বাট ডি পারি। আর ডি পারার এই চিন্তা থেকেই আমরা কিন্তু বুঝতে পারতেছি আচ্ছা সিতে কোন ওয়ার্ডটা বসতে পারে, তখন কিন্তু আমরা সেটা নিয়ে চিন্তা করতে পারবো। সো অবশ্যই আমাদেরকে কি চিন্তা করতে হবে? ফার্স্টে পুরো প্যাসেজটা পড়তে হবে, দেন প্রত্যেকটা আনসার আমাদের ট্রাই করতে হবে। যেটা পারবো না ওটা স্কিপ রেখে পরেরটায় চলে যাব, মানে পরের ফিল দ্য গ্যাপসে চলে যাব। সো এই 2টা রুলস ফার্স্ট আমরা ফলো করব। ওকে ওকে ওকে, ফ্রেন্ডদেরকে একটু জানাই দাও, ক্লাসটি শেয়ার করে দাও, ক্লাসটি ভাইয়া পুরো শেয়ার করে দাও, ক্লাসটি শেয়ার করে দাও। মাত্র 9টি শেয়ার, তোমরা তো অনেকেই ক্লাস করছো, একটা ফ্রি শেয়ার করে দিতে তো সমস্যা নেই। ইনশাআল্লাহ তোমরা সবাই আজকে ক্লাসটা করে উপকৃত হবা। ওকে, আস্ক ইউরসেলফ, কি আস্ক করবো ভাইয়া? পুরা আস্ক করতে হবে এই ওয়ার্ডটা আসলে কি বসতে পারে। ধরো তোমায় এখানে আমি বললাম যে ঢাকা না, ধরো রাজশাহী। কে রাজশাহীর আছো কিনা একটু জানাবা। ধরো লিখলাম রাজশাহী ইজ ড্যাশ ফর ম্যাঙ্গোস। রাজশাহী ইজ ড্যাশ ফর ম্যাঙ্গোস। এখন তুমি এখানে কি লিখবা? রাজশাহী ইজ কি, মানে তুমি নিজেই বুঝো রাজশাহী আমের জন্য কি হতে পারে? বিখ্যাত হতে পারে, তাই না? আমি যদি নিজেকে কোশ্চেনটা করি, আমি তো ফার্স্টে এটাই বলতে পারো যে রাজশাহী আমের জন্য বিখ্যাত। বাই দ্য ওয়ে, আম কার ফেভারিট ফ্রুট বলো তো এখানে? আমার আম অনেক ভালো লাগে। তোমাদের গরমকালে গরমকাল আমার একদমই সহ্য হয় না, কিন্তু আম জিনিসটার জন্য আসলে গরমকালে ওয়েট করা হয়, তাই না? সবাই আমরা তাই করি, রাইট? যাই হোক, সো রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো। আমি খুবই ইজি এক্সাম্পল বুঝাচ্ছি। এখন আমি কি বলবো রাজশাহী ইজ
ফুল অফ ম্যাঙ্গোস, এটা কখনোই হয় না। এটা তুমি বলতে পারো রাজশাহী একদম আম দিয়ে ভরা, আম দিয়ে ভরা জিনিসটা কিন্তু না। আমের জন্য বিখ্যাত, ভালো আম হয় বা ফলন ভালো হয়, যে জিনিসগুলো আমগুলো ওখান থেকে হয় খুবই ভালো আম হয়, সো আমরা ওইটার জন্য বলতে পারি বিখ্যাত। সো অবশ্যই অবশ্যই আমাকে আগে কোশ্চেন করতে হবে, যদি কোনোটা আনসার আমি না পারি, আচ্ছা এখানে কি বসতে পারে, কোন ওয়ার্ডটা বসতে পারে, তুমি বাংলাতেই চিন্তা করো, আচ্ছা বিখ্যাত বসতে পারে। সো এই জায়গার জন্য কিন্তু আগে নিজেকে কোশ্চেন করতে হবে। ভাইয়া এত রুলস ফলো করে করে কি আনসার করতে হবে তা বলছি না, আমি বলছি যে ফার্স্টে প্যাসেজটা অবশ্যই পড়বা, এগুলো সব টিপস অ্যান্ড ট্রিক্স বলছি, কারণ তুমি যদি কোনোটাতে আটকে যাও যেন এটা সলভ করতে পারো। আমি বললাম কি আটকে গেলে কি করবা, দেন হচ্ছে কোশ্চেন করবা, পরে কি করবা, এনরিচ ইউর ভোকাবুলারি। যেটা তোমাদের জন্য একটা টিপস, সেটা হচ্ছে ভোকাবুলারিটাকে এনরিচ করতে হবে। কোনো একটা ওয়ার্ড, আমি কোন ওয়ার্ড ইউজ করছি, ওই ওয়ার্ডটার আরেকটা মিনিং কি হতে পারে, ওটা পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হতে পারে, ওইটার স্পেলিংটা কি হতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের ভোকাবুলারিটা এনরিচ করতে হবে, বিশেষ করে ইএফটি বেস যে ভোকাবুলারিগুলো আছে বা আদার্স যে ভোকাবুলারিগুলো আছে, একটু নিজের ভোকাবুলারিটাকে এনরিচ করতে হবে, কিছু সিনোনিম, কিছু অ্যান্টোনিম, এই বিষয়গুলো জানতে হবে। 5 নাম্বারটা কি, ট্রাই টু ইউজ ইজি অ্যান্ড ফেমিলিয়ার ওয়ার্ডস। কেন বলছে এটা, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, পুরা সলভ করবো কোশ্চেন, বাট এই কথাগুলো একটু শুনে নাও। তুমি যদি পুরো ক্লাসটাও নাও করো, এই যে 7টা টপিক নিয়ে কথা বলছি, এই 7টা টপিক অ্যাটলিস্ট জেনে যাও। ট্রাই টু ইউজ ইজি অ্যান্ড ফ্যামিলিয়ার ওয়ার্ডস। কেন ভাইয়া ইজি কথাটা কেন বললাম, ইজি কথাটা এই কারণে বললাম, তোমরা যদি, কেন ক্যামেরায় তো চার্জ নাই, কেন দেখা যাচ্ছে না, ক্যামেরা তো দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। ওকে ওকে ঠিক আছে, ওকে আচ্ছা। সো আমরা কি বলছি ভাইয়া, ইজি ওয়ার্ডস কেন, কারণ তোমার যেন ভোকাবুলারিতে আনসার করতে গিয়ে তুমি স্পেলিং ভুল না করে আসো। এখন তুমি ধরো আমি বললাম যে ইকুয়াল, ধরো ইকুয়ালের একটা সিনোনিম হচ্ছে ইকুয়াল। ইকুয়াল মানে কি বলো তো, ইকুয়াল বা ইকুয়ালিটি, ধরো ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে সমতা, সমতার একটা সিনোনিম হচ্ছে ট্যান্টামাউন্ট। কি মাউন্ট ভাই, ট্যান্টামাউন্ট। ওকে, এই ওয়ার্ডটা হয়তো আজকে অনেকেই নতুন শিখছো, শুনতেছো। সো এখন কেউ হয়তো এটা জানো, হ্যাঁ তুমি এটা লিখতে পারো, বাট তুমি যদি একটু কঠিন ওয়ার্ড লিখতে গিয়ে তুমি যদি স্পেলিংটা ভুল করে ফেলো, হয়তো বা আনসারটা কারেক্ট, বাট তুমি যে স্পেলিং ভুল করে ফেলো, মার্ক কিন্তু 0, বিকজ এটা এইচএসসি, এখানে কিন্তু আমাদের এমসিকিউ না, এখানে আমাদের টাইপ করতে হবে, এখানে আমাদেরকে কি করতে হবে, টাইপ করতে হবে, দেখা যাচ্ছে না, হ্যাঁ এখানে আমাদেরকে কি করতে হবে, টাইপ করতে হবে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদের কিন্তু এখানে এমসিকিউ না যে আমরা হচ্ছে জাস্ট ইয়া করতে হবে, এখানে আমাদেরকে লিখতে হবে। ওকে, কি হলো, আচ্ছা সো আচ্ছা ব্যাটারিটা লাগাচ্ছে। সো আমাদের এখানে কি করতে হবে তোমার বলো, আমাদের এখানে তোমাকে লিখতে হবে হাতে কলমে। দ্যাটস ওয়াই আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে আসলে অটো কারেকশনের জন্য যেটা হয়ে গেছে, যে আমরা এখন আর স্পেলিংটা ভুলে যাচ্ছি, এটা সবাই ফেস করি আমরা। কে কে ফেস করো বলো তো একটু। ভাইয়া ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। সামারি কোশ্চেনের আনসার দাও। আমরা সোশ্যাল মিডিয়াতে টাইপ করতে করতে, টেক্সট করতে করতে আমরা অটো কারেকশনটা অন রাখি না আমাদের কিবোর্ডের, মোবাইলের কিপ্যাডে। হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না আমি জানি, এটা এখন তোমার হচ্ছে চার্জ, ব্যাটারি দিচ্ছে, ব্যাটারি দিলে ঠিক হয়ে যাবে, জাস্ট 30 সেকেন্ডস ওয়েট করো। ওকে, সো হ্যাঁ হ্যাঁ আমি জানি দেখা যাচ্ছে না, ব্যাটারি চেঞ্জ করছে। ওকে, অটো কারেকশন দিলে কি হয় বলো, অটো কারেকশন দিতে দিতে আমরা কি হয়েছে, আমাদের স্পেলিংটা আমরা আজকে প্রায় ভুলেই যাচ্ছি, যে আসলে কোনটা স্পেলিং কি হয়। দেখা যায় অনেক ইজি ওয়ার্ডসের স্পেলিংও আমরা কি জানি না যে আসলে কিভাবে লিখতে হয়। সো আমি আশা করি আবার চলে আসছি, স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ একটু যাবে মনে হয়, হ্যাঁ ঠিক আছে। সো আমাদের কি হয়েছে বলো তো, স্পেলিং ভুল হয়, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু লিখতে হবে, আমাদেরকে ভালো করে ইজি ওয়ার্ডস লিখতে হবে, কঠিন ওয়ার্ড লিখতে গিয়ে স্পেলিং ভুল করা যাবে না। ভাইয়া ফ্যামিলিয়ার ওয়ার্ডস কেন, এখন দেখো ইকুয়ালিটির সিনোনিমটা হচ্ছে ট্যান্টামাউন্ট, এটা তুমি জানো আমি জানি, কিন্তু কিন্তু এখন ভাইয়া এইচএসসিতে তুমি যেখানে পরীক্ষাটা দিবা, এইচএসসিতে তুমি যেখানে পরীক্ষা দিবা, তোমার খাতাটা দেখবে হচ্ছে আরেকজন টিচার। এখন এইচএসসিতে কিন্তু বোর্ড থেকে, মানে সরকারি যে বোর্ডগুলো আছে, বোর্ড থেকে তোমার আনসারটা দিয়ে দেয় টিচারদেরকে। ধরো এখন এ অপশনের জন্য 4টা অপশন দিছে, কয়টা অপশন দিছে ভাইয়া, 4টা অপশন দিছে। ধরো যে কোনো কিছু এমন একটা অপশন আমরা পাবো, ধরো অ্যাক্রস, থ্রো, হ্যাঁ মানে কি সর্ব জায়গায়, অল দ্য প্লেসেস, যে কোনো কিছু হতে পারে। দেখো 3টা ওয়ার্ড বলে ফেললাম একটা জায়গার জন্য, একটা ফিল দ্য গ্যাপসের জন্য। এখন ধরো তো ভাইয়া পুরা 4টা অপশন বোর্ড থেকে টিচারকে দিয়ে দিচ্ছে,
এখন ওইটার মধ্যে ধরো ইকুয়ালের ট্যান্টামাউন্ট অপশনটা ওই চারটার মধ্যে নাই, ওই চারটার মধ্যে ওই অপশনটা নাই। তাহলে এখন বাট টিচার হয়তোবা জানে, আবার হয়তোবা ওই টাইমে হয়তোবা তারা মনে নাও রাখতে পারে। কেন কেন মনে না রাখতে পারে তুমি আমাকে বলো তো? কারণ তুমি যদি চিন্তা করো সে অনেকগুলা খাতা অল্প টাইমে দেখবে, তারে তো সময়ও নাই, তারে তো ইচ্ছাও নাই যে সে অন্য ওয়ার্ড এটা কি হতে পারে কিনা সেটা সে হয়তো ডিকশনারিতে দেখবে বা সে মনে রাখবে হ্যাঁ এটা হইতে পারে আমি দাগাই দিচ্ছি না, তারা এটা চিন্তা করবে না। ওই 2-3টা অপশন যেটা বোর্ড থেকে দিয়ে দিবে সেটাই দিবে। তোমার আনসার কারেক্ট, বাট বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী ওইটার বাইরে হয়তোবা টিচাররা মার্কস নাও দিতে পারে। এখন ধরো যে টিচার হয়তোবা অনেক মনোযোগ দিয়ে খাতা দেখে, অনেক টাইম নিয়ে খাতা দেখে কেয়ারফুলি, তার জন্য হয়তো হ্যাঁ এই ওয়ার্ডটা তো হইতে পারে, আচ্ছা ট্যান্টামাউন্টটা তো হয়, আচ্ছা আমি এটা কারেক্ট দিব, সমস্যা নেই, সে কিন্তু দিতে পারে, তার কাছে সে অধিকারটা আছে। বাট যদি অন্য টিচাররা তারা যদি সময়ের অভাবে বলো, মনোযোগের অভাবে বলো, বা অনেক সময় দেখা যায় না আমাদের শিক্ষা ব্যবস্থায় অনেক কথা উঠে, তোমরা সবই বুঝো, সো তখন কিন্তু দেখা যেতে পারে তুমি ট্যান্টামাউন্ট ওয়ার্ডটা না থাকায় তোমাকে রাইট আনসার দিল না। আমি আবার বলছি ভাইয়া এই পার্টে আমি বেশি সময় নিচ্ছি, তোমার যদি মনে হয় ভাই পুরো টাইম নাই তুমি পুরো ক্লাস করবা না, কইরো না, কিন্তু এই 7টা জিনিস একটু শুনে যাও, উইদাউট ক্লুজ নিয়ে তোমাদের ভয় কেটে যাবে ইনশাল্লাহ। এখন তার জন্য আমরা অবশ্যই ফ্যামিলিয়ার ওয়ার্ডগুলো লিখবো। এত ওখানে ভোকাবুলারি চেঞ্জ করে লিখে খুব বেশি মার্ক কিন্তু নেই, যে কারেক্ট হলে একে একই পাবা। সো ভাইয়ার এই কথাটা শুনবা, ইজি অ্যান্ড ফ্যামিলিয়ার ওয়ার্ডস ইউজ করবা। ওকে, ইজি অ্যান্ড ফ্যামিলিয়ার ওয়ার্ডসটা ইউজ করবা সবাই। ওকে ওকে ঠিক আছে। তারপর কি বলছি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্যাপ অ্যান্ড দ্য ওয়ার্ড ফর্ম। ওকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্যাপ অ্যান্ড দ্য ওয়ার্ড ফর্ম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি কি আমাকে ওয়ার্ডে আসলে কি বসতো। এখন ধরো আমি কি বলছি, রাজশাহী ইজ কি ড্যাশ ফর ম্যাঙ্গোস। এখন ভাইয়া ফেম কেন বসলো না? ফেম কেন বসলো না বলো তো? ফেম কি বসবে? ফেম মানেও কিন্তু বিখ্যাত, কিন্তু ফেম মানে কি বলতো? এটা একটা নাউন। সো কোথায় আমার নাউন বসবে, কোথায় আমার অ্যাডজেক্টিভ বসবে, কোথায় আমার ভার্ব বসবে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তার জন্য বলছি পার্সোনাল স্পিচ তো আমরা সবাই জানি যে কোথায় মডিফায়ার বসবে, কোথায় আমার নাউন বসবে। এখন ধরো ড্যাশ ইজ ফেমাস ফর, আমি জানি হ্যাঁ ড্যাশ ইজ ফেমাস ফর ম্যাঙ্গো সাপোজ। এখন আমি এখানে বুঝতেছি না যে আমার এখানে একটা নাউন বসাইতে হবে, নাউন বসাতে হবে। তো কোথায় আমার নাউন বসাতে হবে, কোথায় আমার অ্যাডভার্ব বসাতে হবে, কোথায় আমার প্রিপোজিশন বসাতে হবে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। এটার জন্য কি আমরা ওই ছোট্টকাল থেকে বেসিক ক্লাস করছি না পার্টস অফ স্পিচে? যদি তোমাদের সেটা নিয়েও কনফিউশন থাকে আমরা অবশ্যই ক্লাসে করাবো, হয়তো তোমরা এটা জানাবা যে তোমাদের ওই জায়গাতে কনফিউশন আছে কিনা। আমরা অবশ্যই সেগুলো রিপিটেড ক্লাস তোমাদের রিভিশন ক্লাস দিব। অর্থাৎ যেটা বলতে যাচ্ছি ভাইয়া, যে কোনো ওয়ার্ডের ভার্ব ফর্ম, এটা অলরেডি আমি বলে ফেলছি তোমাদের এখানে ভোকাবুলারি ইংলিশের টাইমে, যে কোনো ওয়ার্ডের ভার্ব ফর্ম, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এটা আমাদেরকে জানতে হবে যে কোথায় আমি কোনটা ইউজ করব। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ইউজ মডিফায়ার অর কানেক্টরস। তোমার যে কোনো টাইমে কিন্তু মডিফায়ার এবং কানেক্টর ইউজ করা লাগতে পারে। তুমি ধরো কোনো ওয়ার্ডই বুঝতেছো না, বা এমনও হতে পারে যে ওই ওয়ার্ডটা না বসালেও সেন্টেন্সটা কারেক্ট হয়ে যায়। ড্যাশ ধরো ড্যাশ টেম্পারেচার অফ নিউ দিল্লি অ্যান্ড ঢাকা ইজ সেম, সরো ড্যাশ টেম্পারেচার সিমিলারলি। ওকে, তুমি এখানে কিন্তু বলতে পারো যে না নিউ দিল্লি এবং তোমার কি ঢাকার টেম্পারেচারটা সেম। সো ওই ওয়ার্ডটা সিমিলারলি বা অলদো, এই যে কানেক্টরস, কিছু কিছু ওয়ার্ডস আমরা ইউজ না করলেও হয়, বাট ফিল ইন দ্য গ্যাপস দিলে উইদাউট ক্লুজে অবশ্যই একটা ওয়ার্ড বসাইতে হবে। সো এমন যদি কোনো সিচুয়েশন আসে তখন কিন্তু আমরা মডিফায়ার অথবা কানেক্টরস ইউজ করতে পারবো। ওকে, মডিফায়ার এবং কানেক্টরস ইউজ করতে পারবো। ওকে ভাইয়া, এই 7টা অপশন ক্লিয়ার কিনা আমাদের কাছে বলো? 7টা যে কথা বললাম এগুলো ক্লিয়ার হয়েছে সবার কাছে? ওকে ভাইয়া পুরা ক্লিয়ার কিনা? ওকে একটু জানাই। ওকে, তাহলে আমরা এখন আমাকে একটু বলো, অল্পের জন্য হয়নি। ওকে আচ্ছা, সো এখন তোমাদের জন্য ভাইয়া পুরা একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমাদের কি চলছে বলো তো? এইচএসসি 2025 যারা দিবা, যারা 2025-এ দিবা, তাদের জন্য আমি জাস্ট একটু বলে দিচ্ছি শর্টে, এটাতে বেশি টাইম নিব না। তুমি দেখতেই পাচ্ছ বাংলার জন্য 30টি ক্লাস, ইংরেজির জন্য 30টি,
আইসিটির জন্য 40টি এবং 30টি অর্থাৎ মোট 110টি ক্লাস, এবং সেটা ডাবল ইবিআই কোর্স, অর্থাৎ এখানে যারা আমাদের আর্টসের বিভাগের স্টুডেন্ট আছো তাদের জন্য ইকোনমিক্স কোর্সটা সহ তুমি এটা ফ্রিতে পাচ্ছ, ইকোনমিক্স কোর্সটা। দেন হচ্ছে বাকি 3টি ক্লাস, লেকচার পিডিএফ পাবা, মডেল টেস্ট পাবা, অধ্যায় ভিত্তিক মডেল টেস্টও হবে এবং চূড়ান্ত ফাইনাল মডেল টেস্ট হবে, এবং একই সাথে উইকলি মডেল টেস্টও হবে। সো এটার কিন্তু ভর্তি চলছে। আমরা আগামী 1 জুন থেকে এটার পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে, এবং আমরা 3 মাসের মধ্যে তোমার বাংলা, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং একই সাথে আইসিটি, এই 3টি সাবজেক্ট অর্থাৎ টোটাল 5টি সাবজেক্ট তোমার শেষ করে দিব 3 মাসের মধ্যে, যেন তোমার কারণ আমাদের এই কমন সাবজেক্ট আমরা গ্রুপ সাবজেক্ট, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বা ধরো হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, বা গ্রুপ সাবজেক্ট যেগুলো আছে ইকোনমিক্স, বা ধরো হচ্ছে তোমার পৌরনীতি, এই জিনিসগুলো পড়তে পড়তে আমরা আসলে মেইন যে ইংলিশ, বাংলা, আইসিটি যেটা তোমার অ্যাডমিশন টেস্টও লাগবে। আমি কিন্তু তোমাদেরকে কোর্স লঞ্চিং লাইভে বলছিলাম, তাই না? কোর্স লঞ্চিং লাইভে বলছিলাম যে আমরা আমাদের ক্লাসে এমনভাবে শেখানো ট্রাই করব যেন তোমার অ্যাডমিশন, তোমরা জানো যে আমরা কিন্তু অ্যাডমিশন স্টুডেন্ট পড়াই, রাইট? আমরা কিন্তু অ্যাডমিশনই বেশি স্টুডেন্ট পড়াই। সো তোমরা এটা ভালোভাবে জানো যে আমরা যখন অ্যাডমিশনের টিচাররাই তোমাদের ক্লাস নিব, তাহলে তোমরা আমাদের ক্লাস করে অ্যাডমিশনেরও কিছু কিছু জিনিস শিখে যেতে পারবা। আমি বলছি না 100% হয়ে যাবে, বাট অ্যাটলিস্ট যেন তুমি বুঝতে পারো যে না অ্যাডমিশন টেস্টে কোশ্চেন কিভাবে আসে। সো এখন থেকে যারা এইচএসসি স্টুডেন্ট আছো, যারা এইচএসসি 24 আছো, তারা তোমাদের যারা 25-এ আছো তারা 24-এর বড় ভাই বোনদেরকে জিজ্ঞাসা করো, বা 23-এর বড় ভাই বোনদেরকে জিজ্ঞাসা করো যে এইচএসসি থেকে কি অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া উচিত কিনা। সবাই বলবে ইয়েস, ইয়েস অ্যান্ড ইয়েস। সো আমরা এটা কোনো প্রেশার দিয়ে না, এটা আমরা ক্লাসের মধ্যে যে না পড়াচ্ছি বলে দিব, এটার মধ্যে তুমি অ্যাডমিশন এটা পেতে পারো। অ্যাডমিশনের কোশ্চেনটা এইভাবে আসছিল, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনটা কিভাবে আসছিল, সো এটা আমরা কিন্তু ক্লাসে বলে দিব। সো এইভাবে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ, এবং 1 জুন থেকে আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবং একই সাথে তোমরা অনেকে কোর্স ফি জানতে চাচ্ছ, অনেকে লিখেছো, তাদের জন্য বলতে চাচ্ছি এডুকেশনের তোমার যেহেতু আমাদের প্রায় 4.5 লক্ষ শিক্ষার্থীর পরিবার আমরা হয়েছি এখন, সো তার জন্য 30 মে পর্যন্ত, অর্থাৎ এখনো 26, 27, 28, 29, 30 আর 5 দিন আছে। 5 দিনে তোমাদের বিশেষ অফার আছে। বিশেষ অফারটা হচ্ছে মাত্র 999 টাকায় তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারবা। এখানে দেখাচ্ছে কত বলো তো, 1199, অর্থাৎ 200 টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি। মাত্র 999 টাকা দিয়ে তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যাবা। কোর্সে ভর্তি হলে যে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করবা, এবং আমাদের এডুকেশনের পেজে নক করলেই হবে, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। 1 জুন থেকে আমাদের পেইড ব্যাচে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। অফারটা কিন্তু 30 মের পর আর থাকবে না। সো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আমি বলবো ভর্তি এখনই হয়ে যাও, কারণ 30 মের পর আবার কোর্স ফিটা এটা হয়ে যাবে। সো যারা এখনো ভর্তি হওয়ানি চিন্তা করছো তারা কিন্তু ভর্তি হওয়ার সময় সুযোগ আছে, এবং তোমরা আমাদের উপর বিশ্বাস করতে পারো, বিকজ অ্যাডমিশনের টেস্ট স্টুডেন্টরা যদি বিশ্বাস করতে পারে আমাদের উপর, আমাদের বিশ্বাস আমাদের এইচএসসি স্টুডেন্টরা আমাদের উপর বিশ্বাস করতে পারে, এবং আমরা সেই টিচার্স প্যানেল নিয়ে তোমাদের ক্লাস নিব। এবং একই সাথে যেটা বলছিলাম, এবং এইচএসসি 24-এর জন্য কি ইয়েস, আমাদের অ্যাডমিশন কোর্স কি স্টার্ট হয়েছে। আমাদের অ্যাডমিশন কোর্সে হচ্ছে তোমার ভর্তি চলছে, এবং সেখানে অলরেডি 3টি ক্লাস হয়ে গেছে। সো তোমরা যদি ভর্তি হতে চাও, আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইসিইউ ব্যাচে ভর্তি চলছে। সো তোমরা সেটার জন্য কি করতে হবে, সেম এডুকেশনের ফেসবুক পেজে নক করবা এবং ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, এখনও ডিসকাউন্ট অফারে ভর্তি চলছে। সো সবাই অবশ্যই আইসিইউ ব্যাচে যারা এখনও ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে চাচ্ছ তারা ভর্তি হয়ে যাও, বিকজ 24 ব্যাচের জন্য আমাদের অ্যাডমিশন কোর্স আছে, এবং যারা 25 ব্যাচ আছো তাদের জন্য ডাবল ইবিআই কোর্সটা আছে, অর্থাৎ ইকোনমিক্স, ইংলিশ, বাংলা, আইসিটি কোর্সটি, যেটা তোমার হচ্ছে কোর্স শুরু হবে 1 জুন থেকে, অ্যান্ড 30 মে পর্যন্ত আমাদের একটা ভর্তি অফার আছে। এবং একই সাথে আমাদের আইসিইউ ব্যাচেও ভর্তি অফার আছে, সেম 450K মেম্বার হওয়ার জন্য। সো তোমরা কিন্তু সেটাতেও ভর্তি হয়ে যেতে পারো। এবং একই সাথে তোমাদের লাস্ট একটা কথা, 25 ব্যাচে ভর্তি হচ্ছে, ঠিক আছে, হতেও পারো নাও হতে পারো, আমি বিশ্বাস করি অনেকে হয়তো হবা, অনেকে হবা না, কিন্তু লাস্ট একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে তোমাদের কি আমাদের একটা তোমার ফ্রি পাবলিক গ্রুপ আছে এইচএসসি 25 A+, সো সেটার টার্গেট A+, সেই গ্রুপে ভর্তি হয়ে যাও। আমাদের এখানে পিন কমেন্টে দেওয়া আছে, ওইটাতে ভর্তি হলে তোমরা যে কোনো ধরনের আপডেট পাবা। আমাদের ফ্রি ক্লাস যদি হয়ে থাকে ফ্রি ক্লাসগুলোর আপডেট পাবা, এবং কোনো ফ্রি এক্সাম যদি হয়ে থাকে ফ্রি এক্সামগুলো আপডেট পাবে। এবং বলে রাখি তোমাদেরকে একটা রুটিন দেখাবো আমি ক্লাস শেষে, একদম ক্লাসের শেষে, তারপর আমরা একটা এক্সাম নিব। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট কোশ্চেন সলভে। ওকে, সো আমরা একটু জয়েন করে ফেলি এটাতে, আমরা ফার্স্ট কোশ্চেন সলভে চলে আসি। ওকে, আচ্ছা, সো আমাদের এখানে কি বলছে দেখো তো, এটা আমরা সবাই সলভ করবো এখন উইদাউট ক্লুজ। দেখো তো কি বলে, a large number of people learn English, large number of people learn English। আগে কি বলছি বলো, প্যাসেজ পড়তে হবে, learn English
ড্যাশ দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বব্যাপী সবাই ইংরেজি কি পিপল লার্ন ইংলিশ, আ লার্জ নাম্বার অফ পিপল, পুরো বিশ্বব্যাপী বুঝাই যাচ্ছে দ্য ওয়ার্ল্ড। সাম পিপল ইউজ ইট আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কেউ এটা তাদের প্রথম ভাষা হিসেবে ইউজ করে, কেউ তাদের অ্যান্ড ইট ইজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কেউ তাদের দ্বিতীয় ভাষা হিসেবে ইউজ করে। বোঝা যাচ্ছে কিন্তু আমি অলরেডি সলভ করে ফেলছি। দেখো কত ইজি, এটা কিন্তু বোর্ডে আসছে কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেনটা আমি বোর্ডের একটা কোশ্চেন নিয়েছি। সো ওকে, আমাদের ব্যাটারিটা আবার চলে গেছে, আমি এটা আবার ঠিক করার জন্য বলছি। ব্যাটারি চলে গেছে, ডাকছি ওকে। আচ্ছা ব্যাটারি আসুক। ওকে, সো এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন, সো আমরা কিন্তু এটা সলভ করব এখন। সো একটু ব্যাটারিটা একটু টাইম নিচ্ছে ভাইয়া পুরা। ওকে ইয়েস, অনেকে এই আনসার করে ফেলছো, এই আনসার করে ফেলছো। অল দ্য ওয়ার্ল্ড না, অল দ্য ওয়ার্ল্ড কিন্তু হ্যাঁ হ্যাঁ ক্লাস তো নিচ্ছি। ওকে সো অল ওভার দ্য, ইয়েস অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড হতে পারে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, ওই যে ইয়ে হয়ে গেছে ব্যাটারি, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হতে পারে, ওভার দ্য ওয়ার্ল্ড হতে পারে, অর্থাৎ কি পুরো বিশ্বব্যাপী সবাই কি ইংরেজি ভাষাটা শিখছে। পরবর্তী ওয়েল হ্যাঁ, কালকে আমাদের পিকনিক ছিল এডুকেশনের, সো দ্যাটস ওয়াই গতকাল কোনো ক্লাস হয়নি। ওকে ঠিক আছে, আসছে। ওকে এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ওকে ইয়েস এখন দেখা যাচ্ছে। সো তারপর কি বলছি দেখো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ নাও ডিপেন্ড অন, মেনি ইন্টারন্যাশনাল যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি, ব্যক্তির কথা কিন্তু এখানে বলবে না, কারণ এখানে ওভার দ্য ওয়ার্ল্ড কথা বলছে। তাহলে কি হতে পারে তোমরা বলো, যে কোনো প্রতিষ্ঠানের কথা হতে পারে। ফর ড্যাশ উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ, ধরো যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, যেমন তুমি ধরো যে কোম্পানিটা বাংলাদেশে অফিস আছে, বাংলাদেশের বাইরে অফিস আছে, এমন কোন কোম্পানি আছে বলো তো, বলতে পারো? শুনছো কখনো নাম? তোমরা যে লাইফ বয় সাবান ইউজ করো, যে ডাব শ্যাম্পু ইউজ করো, এগুলো কোথায়, কোন কোম্পানির? ইউনিলিভার। সো এই ধরনের কোম্পানিগুলো বা যে ধরনের কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা খাই, যে ওগুলো কিন্তু বিদেশি কোম্পানি, কোম্পানিগুলো কি বাংলাদেশে প্রোডাক্ট সাপ্লাই করে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু ইউজ করতে পারতেছি। সো ওই কোম্পানিগুলো যেগুলো বাংলাদেশের সাথে অন্য দেশের ধরো সম্পর্ক আছে, তারা কিভাবে তাদের কমিউনিকেশন করে? ইংরেজি থ্রুতে করে, সো কমিউনিকেশন হতে পারে। দেন পিপল ড্যাশ এডুকুয়েট নলেজ অফ ইংলিশ, দ্য অ্যাডভার্টাইজমেন্টস ড্যাশ ইন মেনি ডেইলিস ড্যাশ ইন ইংলিশ, সো ইট উড নট বি কি হতে পারে, ইট উড নট বি, এটা ইগনোর করা উচিত হবে না, টু নেগলেক্ট দিস ল্যাঙ্গুয়েজ। সো চলো আমরা একটু এটা সলভ করে ফেলি। ফার্স্টে অনেকেই আনসার করে ফেলছো, ফার্স্টের কোশ্চেন অনেকে আনসার করে ফেলছো অলরেডি, যেটা কি হবে বলো তো? অ্যাক্রস, অ্যাক্রস বা ওভার দ্য ওয়ার্ল্ড বা অল দ্য ওয়ার্ল্ড, অল অফ কি অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে সো থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সো দেখো চারটা অপশন কিন্তু হতে পারে, সো অলরেডি কিন্তু এটা আমরা সলভ করে ফেলেছি, রাইট? আচ্ছা দুই নাম্বারটা দেখো, পিপল ইউজ ইট অ্যাজ, দেখো অ্যাজ কেন হবে, এখানেও অ্যাজ আছে। সো আমি বলছি না ধরো এটা তুমি পারো না, তুমি এটা থেকেও কিন্তু আনসারটা বুঝতে পারো যে অ্যাজ আজ যদি এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়, সেকেন্ডটা কিন্তু এভাবে তোমাকে এইভাবে লিখতে হবে, কারণ ফার্স্ট যদি এভাবে লেখা থাকে দেন সেকেন্ড তোমাকে অবশ্যই বানান করে লিখতে হবে। কেউ যদি সেকেন্ড এভাবে লিখো পরীক্ষায় কিন্তু মার্ক দিবে না, পরীক্ষায় মার্ক দিবে না, তার জন্য অবশ্যই টাইপ করে তোমাকে হাতে কলমে লিখতে হবে। সো এখানে কি হবে, অ্যাজ আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাম পিপল টেক ইট অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস নাও ডিপেন্ড অন ইংলিশ ফর কি কমিউনিকেটিং। ফর, সো ফর মানে কি, ফরের পরে ভার্বটা কি হয় বলো তো? আইএনজি হয়, জানো? ফরের পরে ভার্বটা কি হয় বলো তো? আইএনজি হয়। ইন ডিফারেন্ট কান্ট্রিজ দে অফার এমপ্লয়মেন্ট টু পিপল ড্যাশ এডুকেট নলেজ অফ কি বলো? কে কি কোশ্চেন করছে? এইচএসসিতে কম্পিটিং স্টোরি কিভাবে আসে? এইচএসসিতে কম্পিটিং স্টোরি কিভাবে আসে? তুমি যদি কম্পিটিং স্টোরির জন্য ইয়া করো, সেক্ষেত্রে কি হবে, তোমার ফার্স্টে 2-3 লাইন লেখা থাকে, দেন সেটা থেকে তোমাকে বানিয়ে লিখতে হয়। আমাদের স্টোরি রাইটিংয়ের উপরও ক্লাস হবে, ডোন্ট ওয়ারি। ওকে আচ্ছা আচ্ছা, সো কি হইলো, ইংলিশ ফর কমিউনিকেটিং উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ।
দে অফার এমপ্লয়মেন্ট টু পিপল ড্যাশ এডুকেট নলেজ অফ ইংলিশ। দে অফার এমপ্লয়মেন্ট, তাদেরকে চাকরি দেয়, ওই মানুষগুলোকে চাকরি দেয় যাদের কি আছে, উইথ কি আছে, এডুকেট নলেজ, হ্যাভিং, হ্যাভিং যাদের আছে, ওকে, হ্যাভিং বা উইথ এডুকেট নলেজ অফ ইংলিশ, ইংলিশের পর্যাপ্ত জ্ঞান আছে, ইংলিশে কথা বলতে পারে, ইংরেজিতে যে কোনো ধরনের প্রেজেন্টেশন দিতে পারে, তাদের অবশ্যই ভ্যালু করে, তাদেরকে চাকরি দেয়। দ্য অ্যাডভার্টাইজমেন্টস ইন মেনি ডেলিস, অ্যাডভার্টাইজমেন্টস ইন মেনি, কি বলতো, অ্যাডভার্টাইজমেন্টগুলো কি হয় যে কোনো জায়গায়, মেন ডেলিস, ডেলিস মানে কি জানো, নিউজ পেপার, নিউজ পেপারে কি পাবলিশ করা হয় না, ছাপানো হয়। সো অ্যাডভার্টাইজমেন্ট মে বি পোস্টেড অথবা কি বলতো তোমার পাবলিশড, ওকে, পাবলিশড, সো পাবলিশড অ্যান্ড ডেলিস ড্যাশ ইন ইংলিশ, ড্যাশ ইন কি বলতো, ড্যাশ ইন, ওকে, advertisements posted or published in many dailies are in কি ইংলিশ, আর ইন ইংলিশ অর্থাৎ কি ইংরেজিতে পোস্ট করা হয়, ইংরেজিতে পোস্ট করা হয়। অ্যাডভার্টাইজমেন্টস আর ইন মেনি ডেলিস আর ইন ইংলিশ। সো ইট উড নট বি কি, এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না তুমি যদি ইংলিশকে কি ইগনোর করো, ইংলিশকে যদি তুমি ইগনোর করো তাহলে কি এটা কখনো কি হবে না, তোমার হচ্ছে বুদ্ধিমত্তার কাজ হবে না। সো কি ওয়াইজ হবে, ওয়াইজ টু নেগলেক্ট দিস কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দিস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা দিস ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, ওকে। এই আন্তর্জাতিক ভাষা বা ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ভাষা বা হচ্ছে কি তুমি যদি বলো হচ্ছে নেগলেক্ট দিস ইন্টারন্যাশনাল বা ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, ওকে। ওকে, কমিউনিকেটিং, বাকিদের আনসার দেখি, দেখি কার কয়টা হয়েছে বলো, কার কয়টা হয়েছে। মাথার উপর দিয়ে যায় কেন, কেন কোনটা, সব সময় পাওয়া যাবে কিনা জানি না। সো কোনটা কোনটা পারো নাই তোমরা বলো, তোমরা বলো যে ভাইয়া এটা এখানে কেন বসাইছেন, বুঝি নাই, আমি সেটা সলভ করে দিব, আমি সেটা সলভ করে দিব। তোমাদের যদি মনে হয় যে ভাইয়া এটা বুঝি নাই, কেন বুঝো নাই সেটা বলো, সেই জায়গাটা সলভ করে দিব। ইংলিশ ফর কমিউনিকেটিং, এখন আমি অফিসে যোগাযোগ করি, কথাবার্তা বলি, কাজকর্ম করি, কমিউনিকেটিং হবে, তাই না? সো ফরের পরে আমি জানি ভার্বের সাথে আইএনজি হয়, দ্যাটস ওয়াই কি হবে, কমিউনিকেটিং। A large number of people learn English across the world, over the world, all over the world. বিশ্বব্যাপী অনেক মানুষ আছে যারা ইংরেজি শেখে, বিশ্বব্যাপী অনেক মানুষ আছে যারা ইংরেজিতে শেখে, ওকে। বিশ্বব্যাপী অনেকে আছে যারা কি ইংরেজিতে ইংরেজি শিখছে, ওকে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। সো এখানে কিন্তু তোমার ইয়াও হতে পারে, ইয়েস, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ডও হতে পারে, ইন দ্য ওয়ার্ল্ডও হতে পারে, ওকে, ইন দ্য ওয়ার্ল্ডও হতে পারে, ওকে। সি নাম্বার বুঝি নাই, ইন হবে, ইন হবে বললাম তো। আচ্ছা, সি নাম্বার বুঝি নাই, সি নাম্বার কি, ইট হ্যাজ। দেখো অনেক মানুষ আছে যেটাকে প্রথম ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে, অনেক মানুষ আছে যেটা কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করে। আমরা যেমন কি আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা, ইংরেজি, আমরা আমাদের মাতৃভাষা বা আমাদের প্রথম ভাষা হচ্ছে বাংলা, আমরা বাংলাতে কথা বলতে বেশি কমফোর্টেবল ফিল করি। দ্বিতীয়ত সর্বোচ্চ আমরা কোনটা ইউজ করি, ইংরেজি। সো সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইংরেজি। মেনি ইন্টারন্যাশনাল ড্যাশ নাও ডিপেন্ড অন ইংলিশ, মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, অর্গানাইজেশন কেন লিখছি, মেনি পিপল কেন লিখি নাই, কারণ এই যে দে অফার, কারা অফার করে, যে কোনো অর্গানাইজেশন, যে কোনো প্রতিষ্ঠান তো অফার করে চাকরি, তাই না? সো আমাদের এখানে কি হবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস নাও ডিপেন্ড অন ইংলিশ ফর কমিউনিকেটিং, ওকে। ওকে, সি নাম্বার বুঝি নাই, সি নাম্বার এখন বুঝছো, সেকেন্ড কেন হবে, লামিশা জাহান, ওকে। হাসান মোহাম্মদ সামিউল, কানেক্টিং দিলে হবে না, কোথায় কানেক্টিং, কোথায়, ফর কানেক্টিং নাও ডিপেন্ড অন ইংলিশ ফর কানেক্টিং উইথ অফিসেস ইন ডিফারেন্ট কান্ট্রিজ, ওকে। কানেক্টিং অ্যান্ড কমিউনিকেশন তো সেম, মানে যোগাযোগ রক্ষা করা, কানেক্টিংও হবে, অবশ্যই হবে, গুড। এই তো নিজেরা অনেক কিছু বলতেছো, কমিউনিকেটিং হতে পারে, কানেক্টিংও হতে পারে, ওকে। এখনো পারবা,
এক্সাম হলেও পারবা, চিন্তা করতে হবে। জি জি বুঝি নাই, জি বুঝি নাই, না রিলেটিং হবে না। রিলেটিং মানে কোনো কিছুর সাথে কোনো কিছুর মিলানো বা না মিলানো না, এখানে হচ্ছে যোগাযোগ রক্ষা করা, সংযোগ স্থাপন করা, বিকজ কাজকর্মের জন্য। সো কানেক্টিং বা কমিউনিকেটিং হবে। ওকে, V3 হবে না। কত নাম্বার? আই নাম্বার, আই নাম্বার কই? আই, সো ইট উড নট বি, ইট উড নট বি। এখন দেখো, উড, উডের পরে ভার্বে বেস ফর্ম বি বসতেই পারে। উড নট বি ওয়াইস, আমি বললাম এটা কোনো বুদ্ধিমত্তার কাজ হবে না। আর তুমি এখানে অন্য কি বসাতে চাও বলো সেটা। কোম্পানি হতে পারে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানিস, ইন্টারন্যাশনাল কোম্পানিস হতে পারে, অবশ্যই হতে পারে। অর্গানাইজেশনস হতে পারে, অবশ্যই হতে পারে, কেন হবে না? আমি যেটা বলবো সেটাই হবে এমন তো না। তোমাদের আনসারও কারেক্ট, বাট সেটা যেন ওই ফর্মে হয়। নাউন বসাতে হবে, তুমি যদি অ্যাডজেক্টিভ বলো তাহলে কিন্তু আবার হবে না। ওকে, সো পিপল ড্যাশ এডুকেট, যাদের নলেজ আছে। এখন নলেজ আছে, পিপল টু পিপল হ্যাভিং, যাদের নলেজ আছে, বা উইথ, যাদের কি নলেজ আছে তাদের কথা বোঝাচ্ছে। সো এখানে হ্যাভিং বা উইথ হবে। ওকে ওকে, গুড দ্য ওয়ার্ল্ড, আই নাম্বার, উড নট বি গুড টু নেগলেক্ট। হ্যাঁ, গুডও হতে পারে, উড নট বি বেটারও হতে পারে, গুড হতে পারে, অবশ্যই হতে পারে, গুড হতে পারে, ওয়াইস হতে পারে, বুদ্ধিমত্তার কাজ হবে না বা ভালো হবে না তোমার কি নেগলেক্ট করা দিস ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা দিস ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ বা দিস তোমার হচ্ছে কি ভেরি তোমার কি ইউজেবল ল্যাঙ্গুয়েজ, তাই না? ওকে, সো এই কোশ্চেনটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা বলো। এই কোশ্চেন নিয়ে আর কারোর কোনো কনফিউশন আছে কিনা বলো। সব মিনিং করতে হবে, এর জন্য তো আমি ক্লাসে প্রথমে অনেকক্ষণ টাইম নিয়ে বুঝাইলাম যে তোমাকে বুঝতে হবে, কিছু ওয়ার্ডস জানতে হবে। তুমি এখানে কোনটার ওয়ার্ড জানো না বলো? আমি সব ওয়ার্ড কিন্তু তোমাদের পরিচিত ওয়ার্ড ইউজ করছি। এডুকেট মানে কি? পর্যাপ্ত, পর্যাপ্ত, এডুকেট মানে পর্যাপ্ত। ওকে, প্রপার, যেটাকে আমরা প্রপার বলি। আচ্ছা চলো আমরা 2 নাম্বারটা একটু সলভ করি, এটা তোমরা একটু আমাদের সাথে সলভ করবা। ওকে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে। ওকে, এটা বোর্ডের ছিল, এটা বোর্ডের ছিল। এইখানে তো বুঝতেছি, প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবা। আমরা প্র্যাকটিস করাবো। ওকে, আমরা প্র্যাকটিস করাবো। এটা আসো, এটা পড়ো তো সবাই একটু, এটা সবাই একটু সলভ করি, ট্রাই করি। সবাই আনসার দিব। 1 নাম্বারটা, এভরিবডি ড্যাশ টু লিভ আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। সবাই কি শান্তির জীবন চায়। এভরিবডি ওয়ান্টস, ওয়ান্টস হবে, সবাই ওয়ান্ট লিখছো কেন? এভরিবডি, এভরিবডির সাথে কি বসে? ওয়ান্টস বসে। ওয়ান্টেড কেন? মানুষ তো এখনো চায়, তুমি চাও না শান্তির জীবন? ওয়ান্টেড মানে কি? ওয়ান্টস, কারণ কি এটা সবসময় সত্য, সবাই চায়, সত্য জিনিসটা চায়, সো ওয়ান্টস হবে। ওকে, সো ওয়ান্টস আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, বাট হোয়াট আর দ্য ফ্যাক্টরস? ফ্যাক্টরস, হোয়াট আর দ্য ফ্যাক্টরস, কোন ফ্যাক্টরগুলো, কোন ফ্যাক্টরগুলো? ওকে, ওয়ান্টস হবে, এভরিবডি পর ওয়ান্টস হয়। ওকে, এভরিবডি ওয়ান্টস টু লিভ আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ। তারপর কি বলছে? হোয়াট আর দ্য ফ্যাক্টর, কোন ধরনের ফ্যাক্টরগুলো, কোন ধরনের অ্যাসপেক্টগুলো তোমার কি মানুষকে দ্যাট অ্যাসিউর সাচ এ নাইস লাইফ, তোমার জীবনটাকে সুন্দর করতে পারে। বলো, তোমার জীবনটাকে কি করতে পারে? সুন্দর করতে পারে, নাইস লাইফ। সো হোয়াট আর দ্য ফ্যাক্টরস, হোয়াট আর দ্য অ্যাসপেক্টস, যে কোনো কিছু হতে পারে। বলো, তোমাদের আর কোনো অপশন আছে? ওকে, ন্যাচারালি পিপলস ওপিনিয়ন্স আর কোয়াইট ডিফারেন্ট অন দিস পয়েন্ট। দ্য ফ্যাক্টর, বাট মানুষের এখানে পয়েন্টে অনেক ভিন্নতা আছে। দ্য ফ্যাক্টরস ড্যাশ ক্যান বি মানি, ড্যাশ ক্যান বি মানি, পাওয়ার, সিকিউরিটি, অনার। আমরা, তোমরা নিজেরাই বলো তো আমাকে, তোমরা আমাকে নিজেরাই বলো একটা জিনিস, যে তুমি কখন মনে করবা তুমি সবচেয়ে বেশি সুখী, বা কোন জিনিসগুলো তোমাকে সুখী করে, বা কোন জিনিসগুলো বলে যে আসলে তোমার জীবনটা অনেক সুন্দর। আমরা বলি না যে, আমার অনেকে বলে যে আমার যদি অনেক টাকা পয়সা থাকতো, হ্যাঁ, আবার অনেকে বলে যে হচ্ছে আমার যদি অল্প টাকা থাকবে বাট তোমার হচ্ছে কি থাকবে, ভালোবাসা থাকবে লাইফে, সেটা অনেকের জন্য আবার অনেক ম্যাটার করে। অনেকে আবার বলে টাকা থাকতে হবে, বাড়ি গাড়ি থাকতে হবে, পাওয়ার থাকতে হবে, মানুষকে শাসনে চলতে পারবো, তো সেটা। আবার অনেকে মনে করে যে না, আমার জন্য একটা ভালো
ডিগ্রি নেওয়া, ভালো কোনো সাবজেক্টে পড়া, এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার, এটা আমার লাইফটাকে অনেক কি করবে, সুন্দর করবে, আমাকে হ্যাপি করবে। বা অনেকের কাছে মনে করে যে না, আমার বাবা মা যেন সুখী থাকে তাহলে আমি সুখী হব। তাহলে এখন প্রত্যেকের মানুষের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা আছে, কারোরটা খারাপও না, কারোরটা অনেক ভালোও না, তাই না? সো প্রত্যেকেরই কিন্তু বিষয়টা আছে। সো এই জায়গার জন্য কিন্তু তোমরা কি করবা বলো? এটার জন্য কি হবে? দ্য ফ্যাক্টরস মে বি, ক্যান বি, যে কোনো কিছু হতে পারে। এই জিনিসটা তোমার কি ফ্যাক্টরগুলো কি হতে পারে? মানি হতে পারে, সিকিউরিটি হতে পারে, পাওয়ার হতে পারে, অনার হতে পারে, লাভ হতে পারে, তারপর কি হতে পারে? ভালো স্বাস্থ্য থাকা হতে পারে, গুড ফ্যামিলি, বন্ডেজ, এডুকেশন, তারপর কি ভোল্টাস, প্লেজার্স এটসেট্রা। মোস্ট পিপল ড্যাশ মানি অ্যালোন ক্যান এনশিওর। অনেক মানুষ ভাবে মানি, শুধু টাকা থাকলেই মানুষ সুখী হয়, মনে করে। অনেক মানুষ আছে, কি হবে বলো? মোস্ট পিপল থিঙ্ক। পিপল কি? পিপল হচ্ছে প্লুরাল, সো প্লুরাল হইলে কি হয়? থিংস হয়। সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ভার্বের শেষে ই বা এস বা ইয়েস যুক্ত হয়, থার্ড পারসন সিঙ্গুলারের শেষে। বাট যখন প্লুরাল হবে তখন তো এটা থিঙ্ক হবে, তাই না? মোস্ট পিপল থিঙ্ক, এটা এখনো তারা চিন্তা করে, প্রেজেন্ট ইনডিফিনিট, নট থট। থট হবে না, ওকে? থট হবে না, ওকে? Can ensure all are the elements, কি বলো? Most people think money alone can ensure all other elements necessary বা needs, হ্যাঁ যে কোনো কিছু হতে পারে, নেসেসারি প্রয়োজন, একটা সুখী জীবনের জন্য দরকার, নেসেসারি বা নিড বা ইম্পর্টেন্ট, যে কোনো কিছু। সো অল আদার এলিমেন্টস নেসেসারি ফর হ্যাপি লাইফ, all other elements important for a happy life, all other elements needs for a তোমার কি হ্যাপি লাইফ, যে কোনো কিছু হতে পারে, এই তিনটা ওয়ার্ডের যে কোনোটা হতে পারে, ওকে? সো ই হচ্ছে কি অল আদার এলিমেন্টস স্পেন্ড ফর হ্যাপি লাইফ, না, স্পেন্ড না, প্রয়োজন, দরকার, এই জিনিসটা গুরুত্ব, এখানে এমন ওয়ার্ড বুঝবে, ওকে? এখানে এমন ধরনের ওয়ার্ড বসবে। হ্যাপি লাইফ, ইট ইজ পার্টলি ট্রু, বাট ইফ ইউ ড্যাশ স্টিক, বলো কি হবে? ওকে, বাট ইফ ইউ অলওয়েজ স্টিক, ওকে? তুমি যদি সব সময় স্টিক থাকো অফ মানি, ইউ মে স্টার্ট রানিং আফটার মানি। তুমি যদি মনে করো যে অর্থই মানুষকে সবচেয়ে সুখী করে, তাহলে তুমি অর্থের পিছনেই ছুটবা। ইফ ইউ অলওয়েজ স্টিক অফ মানি, তুমি যদি সব সময়, ইফ ইউ অল দ্য টাইম, অলওয়েজ না লিখে তুমি অল দ্য টাইম লিখলা, হবে? তুমি অলওয়েজ না লিখে অল দ্য টাইমও লিখতে পারো, বাট অলওয়েজ একটা ওয়ার্ডের জিনিস একটা ওয়ার্ডে লিখবো। সো মানি অ্যান্ড ইউ মে স্টার্ট রানিং আফটার মানি, বাট ইউ ক্যান নট লিভ ইন 2 rooms, ক্যান নট। তুমি হচ্ছে কি, তুমি টাকার জন্যই শুধু দৌড়াইলা, তাহলে তুমি দেখা যাবে কি হবে বলো তো? তোমার শরীর খারাপ হইতে পারে, তোমার কই গেল এটা, তুমি অন্য অনেক কিছুর দিকে হয়তো বা তোমার মনোযোগ থাকবে না। সো কি লেখা? বাট ইউ ক্যান নট লিভ ইন 2 rooms, ক্যান নট ড্যাশ 2 persons ফুড এটসেট্রা। তুমি একাকি দুইটা মানুষের যত পরিমাণে খাওয়া খাইতে পারে, তুমি কি ওইটা সর্বোচ্চ খাইতে পারবা? তুমি কি একসাথে দুটো বাড়িতে থাকতে পারবা? তুমি অনেক টাকা বানাইছো, মানে কথাটা এখানে এটা বলছে। বাস্তবভাবে চিন্তা করলে আসলে মানুষের দুইটাই কেন, মানুষের 10টা বাড়ি হলেও আসলে মানুষ স্যাটিসফাইড হয় না। মানুষ মনে করে আমার একটা বাড়ি ঢাকায় হবে, একটা বাড়ি চিটাগাং হবে, একটা বাড়ি কোথায় হবে, দুবাইতে হবে, একটা বাড়ি আমার মালয়েশিয়াতে হবে, তাইলে না মানুষ অনেক সুখী, তাই না? মানুষ এটা চিন্তা করে। বাট এখানে যেটা বলছে, তুমি একজন কিন্তু তুমি কি 2টা রুমে থাকতে পারবা না, 2টা বাসায় থাকতে পারবা না। সো ইন 2 rooms ক্যান নট ড্যাশ 2 persons ফুড, বলো ফুড হইলে কি হয়? ফার্স্ট পেপার কিভাবে পড়বো বলতেছি, ওকে? ক্যান নট হ্যাভ বা ক্যান নট ইট, ক্যান নট হ্যাভ অথবা ক্যান নট ইট, ক্যান নট হ্যাভ অথবা ক্যান নট ইট, ওকে? আমি এটা আনসার দিব, ক্যান নট ইট, ওকে? পারসনস ফুড এটসেট্রা এট দ্য কি বলো তো? অল দ্য টাইম,
তাই না? ওকে, তাই তুমি একই সাথে কিন্তু সব করতে পারবা না সব সময়। সো সেম টাইম বা অল দ্য টাইম যে কোনো কিছু হতে পারে। সো ইউ ক্যান নট হ্যাভ অর ইট টু পার্সনস ফুড এটসেট্রা অ্যাট দ্য সেম টাইম। ইউ শুড বিয়ার ইন, তুমি মনে রাখা উচিত, ইউ বিয়ার ইন মাইন্ড, তোমার মনে রাখতে হবে দ্যাট ইউর নেসেসিটি অর ডিজায়ার হ্যাজ আ লিমিট। তোমার নেসেসিটি, তোমার ডিজায়ারের একটা লিমিটেশন আছে, তোমার প্রয়োজনীয়তার একটা লিমিটেশন আছে। মানুষের সবাই কিন্তু আমরা লিমিটেড, ওকে? সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, বাট আমাদেরও লিমিটেশন আছে। সবার সব ক্ষেত্রে লিমিটেশন আলাদা আলাদা, ওকে? সবার লিমিটেশন আবার সেম না। সো তুমি যদি মনে করো সে অনেক ধনী, এখন তুমি বিল গেটসের কথা বলো, বিল গেটসের কি লিমিটেশন আছে না? তার ওয়াইফ তাকে ছেড়ে চলে গেছে, তার সন্তানরা তাকে ছেড়ে চলে গেছে, তার কি, তারও তো পারিবারিক জীবনটা কিন্তু নাই। তাহলে তাহলে কি হইলো? হ্যাঁ, অনেক টাকার মালিক সে, বিশ্বের 10 জন ধনী ব্যক্তির মধ্যে সে একজন, বাট তার ওয়াইফ তার সাথে থাকলো না, তার ফ্যামিলি তার সাথে থাকলো না এই বয়সে। তার মানে কি হলো? তুমি কিন্তু, তোমার একটা লিমিটেশন আছে, কোনো না কিছু হতে হলে কিছু না কিছু হারাতেই হয় আসলে মানুষকে। সো বিষয়টা কি বলো? ইউ শুড বিয়ার ইন মাইন্ড, তোমার মাইন্ডে রাখতে হবে দ্যাট ইউর নেসেসিটি, তোমার প্রয়োজনীয়তা কি বলো, অর ডিজায়ার হ্যাজ আ লিমিট। ইফ ইউ এক্সিড দ্য লিমিট অ্যান্ড রান আফটার মানি, তুমি যদি টাকার পেছনে দৌড়াও, তুমি যদি টাকার পেছনে দৌড়াও তাহলে কি হবে বলো? ওকে, তুমি যদি টাকার পেছনেই সবসময় দৌড়াও তাহলে কিন্তু হবে না, ওকে? কি বলে, শুড বিয়ার ইন মাইন্ড রান আফটার মানি, এটা তো বোঝা যায়, টাকার পেছনে রান আফটার মানি। সো এটা কিন্তু একটা ফ্রেজ, উইথ অ্যান এন্ডলেস গ্রিড ইউ উইল বি আর্টারলি রুন্ড, ওকে? সো তাহলে কিন্তু তুমি যদি শুধু টাকার পেছনে দৌড়াও, তোমার জীবনটা আলটিমেটলি ধ্বংস হয়ে যেতেও পারে। সো রান আফটার মানি। সো এটা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার কি না বলো? মাইন্ড দ্যাট, ইয়েস। ডি নাম্বারটা আবার বলেন, ডি নাম্বার কই? মোস্ট পিপল ড্যাশ মানি, মোস্ট পিপল থিঙ্ক, চিন্তা করে, মানি অ্যালোন ক্যান ইনশিওর অল আদার এলিমেন্টস নেসেসারি ফর কি, তোমার লাইফের জন্য। মানে কি, মোস্ট পিপল চিন্তা করে, থিঙ্ক, সবাই আমরা অনেক মানুষই চিন্তা করি যে টাকা হইলে দুনিয়ার সব কিছুই হয়ে যাবে, টাকা হইলেই সব কিছু করা, যেটা অনেকাংশে সত্য, যে টাকা হইলে আসলে দুনিয়াটা অনেক ইজিও হয়ে যায় মানুষের জন্য। সো মোস্ট পিপল থিঙ্ক, ওকে? মোস্ট পিপল থিঙ্ক, আরেকবার বলে দিলাম ডি নাম্বারটা, ওকে? আচ্ছা সবাই এবার বলো তো ক্লাসটা কেমন লাগছে তোমাদের? ক্লাসটা তোমাদের কেমন লাগছে বলো সবাই, সবাই আমাকে বলো তোমাদের কাছে আজকের ক্লাসটি কেমন লেগেছে। ওকে, ওকে, ফার্স্ট পেপার কিভাবে পড়তে হবে ভাইয়া? ফার্স্ট থেকে বুঝান, ফার্স্ট পেপার কিভাবে পড়তে হবে। ফার্স্ট পেপার তোমাকে বিশেষ করে যেটা খেয়াল করতে হবে যে প্যাসেজগুলো, আমাদের ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ আছে, আমাদের ইএফটি বইয়ে ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ আছে, সেগুলো আমাদেরকে ভালোভাবে সলভ করতে হবে। আমরা সেগুলো আমাদের ক্লাসে একদিন করে তোমাদেরকে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো সলভ করাবো। 2 নাম্বার হচ্ছে আমাদেরকে এই ধরনের উইদাউট ক্লুজ, উইথ ক্লুজে কোথায় কোন গ্রামারটা বসে, যে থিংস, অনেকে আজকে অনেক ভুল লিখছো, এভরিবডির পরে ওয়ান্ট বসাইছো, বাট এভরিবডির পরে ওয়ান্টস হয় কেন? কারণ আমরা জানি এই জিনিসগুলো আমাদেরকে গ্রামারটা ক্লিয়ার করতে হবে। তৃতীয়ত হচ্ছে তারপর আমাদের কি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে রাইটিং পার্ট যেগুলো আছে, সামারি রাইটিং, বা হচ্ছে আমরা যদি বলি হচ্ছে অন্য ধরনের প্যারাগ্রাফ বা গ্রাফ অ্যান্ড চার্ট, এই রাইটিংগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, ভুলগুলোকে শুধরাইতে হবে, কিভাবে কম টাইমে বেশি লেখা যায় সেটা চিন্তা করতে হবে, ওয়ার্ডে বানান যেন ভুল না হয় এবং লেখাগুলো যেন সব সিম্পল সেন্টেন্সে না হয়, কিছু কিছু অ্যাড করা যায়। এভাবে প্রিপারেশনটা নিলে তোমার A+ ইনশাল্লাহ ভাইয়া সুনিশ্চিত হবে। অবশ্যই ভাগ্য লাগে, নিজের চেষ্টা লাগে। সো আই হোপ আই এম ক্লিয়ার, ওকে? প্যাসেজ পড়তে হবে এবং বেশি বেশি করে রিটেন প্র্যাকটিস করতে হবে, এবং আমাদের ক্লাসে আমরা রিটেন প্র্যাকটিস বেশি করে করাবো, ওকে? তারপর তুমি যেটা বললা, একজন বলছে যে ভাইয়া এফ নাম্বারটা বলেন ভাই, এফ নাম্বারটা কি বলতো?
বাট ট্রু ইফ ইউ ড্যাশ ইফ ইউ অলওয়েজ স্টিক অফ মানি, তুমি যদি সবসময় টাকার পেছনে থাকো তুমি কিন্তু কখনোই কি হবে না বলো, টাকার পেছনে দৌড়াও তুমি, কোনো না কোনো কিছু হয়তো বা তোমাকে ইয়া করতেই হবে। সো ইফ ইউ অলওয়েজ স্টিক অফ মানি ইউ মে স্টার্ট রানিং আফটার মানি। ওকে, তুমি যদি টাকার পেছনে দৌড়াও তাহলে তুমি শুধু টাকার পেছনেই দৌড়াবে। ইফ ইউ স্টিক অফ মানি, তুমি টাকা টাকা নিয়ে যদি ভাবো তুমি টাকার পেছনেই তোমাকে দৌড়াইতে হবে। ওকে ওকে, আই হোপ এভরিওয়ান ক্লিয়ার। ওকে আচ্ছা, সো লাস্ট আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, তোমাদের কিন্তু ওই যে পাবলিক গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। আর ইয়েস, তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব, এটা ওকে, লিবারেশন 1 নিয়ে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, এটা তোমাদের সবার হোমওয়ার্ক থাকবে, আমি পিডিএফে দিয়ে দিব, হোমওয়ার্ক থেকে তোমরা সবাই দেখে নিতে পারবা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান তোমাদের হচ্ছে এখানে আছে, অ্যান্ড দ্য লাস্ট তোমাদের কিন্তু নেক্সট ইংলিশ ক্লাস হবে 30 তারিখ, এবং আমাদের কিন্তু ফ্রি ক্লাসেস রুটিন আছে, ফ্রি ক্লাসগুলো হচ্ছে ডেইলি আছে ফ্রি ক্লাস। দেখো আজকে ইংরেজি হলো, কালকে আইসিটি আছে, 29 তারিখ বাংলা এবং 30 তারিখ ইংরেজি। ওকে, এভাবে আমাদের ক্লাসগুলো চলমান, এবং জানোই 7 দিনের অফার চলছে, সো তোমরা কিন্তু ভর্তি হয়ে যেতে পারো আমাদের ক্লাসে। ওকে 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 ঠিক আছে, সো তোমরা অবশ্যই কি করবা, হোমওয়ার্কটা করবা কি না বলো। পিডিএফে দিলে হোমওয়ার্কটা আমাদের যে পাবলিক গ্রুপ আছে এইচএসসি 25 টার্গেট এ প্লাস গ্রুপ, এইচএসসি 25 টার্গেট এ প্লাস গ্রুপ, যদি গ্রুপটা খুঁজে না পাও এডুকেশন পেজে নক করো, যদি গ্রুপ খুঁজে না পাও এডুকেশন পেজে নক করো, তোমরা সেখানে বলে দিবা যে হচ্ছে পাবলিক গ্রুপে জয়েন হতে চাচ্ছ, সেটা ফ্রি সবার জন্য, সেখানে তোমরা অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবা। ওকে, সেখানে হোমওয়ার্ক সাবমিট করো। ভাইয়া প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা গুণীজনরা এমনি এমনি বলে যায়নি, তোমার থেকে তো অ্যাটলিস্ট ভাই আমি কয়েক বছরের বড় আমরা, তাই না? তুমি এইচএসসি 25, তার মানে আমি তোমার থেকে প্রায় 5-6 বছর বড়। সো 5-6 বছরের বড়, তার মানে কি আমি তোমার থেকে 5-6 বছরের জার্নিটা হেঁটে ফেলছি, অনেক কিছু জানি যে না আচ্ছা তোমাকে কীভাবে পড়লে তুমি প্লাস পেতে পারো ভাইয়া। সো সে জায়গা থেকেই বলতেছি যে ইনশাল্লাহ যদি ভাইয়াদা কথাগুলো শুনো, ক্লাসগুলো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। ওকে, সো এটা বিশ্বাস রাখতে হবে নিজের উপর, এবং পড়াশোনা ডেইলি করতে হবে। ওকে, সো ভাইয়ের জন্য সবাই দোয়া করবা, অ্যান্ড ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ক্লাস 30 তারিখ। সো কোন টপিকে তোমরা ক্লাস চাও কমেন্ট করে জানাতে পারো, বা গ্রুপে পোস্ট করে দাও যে কোন টপিকটা তোমাদের আরেকবার ক্লাস নেওয়া উচিত, উইদাউট ক্লুজ তো নিলাম, নেক্সট ক্লাস কিসের উপর নেওয়া উচিত তোমরা বলে জানাবা। ওকে, প্রত্যেকটা টপিকের উপর ক্লাস হবে, এবং যেটা বললাম, সো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে 30 তারিখ ইংরেজি, এবং তার আগে আইসিটি বাংলা ক্লাস আছে সন্ধ্যা 7টায়, তোমরা অবশ্যই জানবা। সো এই পর্যন্ত সবাই ভালো থাকো ভাইয়াপুরা, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে, বাই বাই।